বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের জন্য এনেছি একটি টুনটুনির গল্প। গল্পটির নাম হলো বুদ্ধিমান টুনি। টুনি ছিল খুবই চালাক। সে জঙ্গলের সবার খবর রাখত। সেই জঙ্গলে ছিল একটি চালাক শিয়াল। শিয়ালটি অপরিচিত কাউকে দেখলেই শিকার করে খেয়ে ফেলত। হঠাৎ একদিন সেই জঙ্গলে একটি গরু চলে আসে। শিয়ালটির নজর সেই গরুর দিকে পড়ে। আরে বাস, এসব কি দেখছি? এটা দেখছি একটি গরু। এটাকে তাড়াতাড়ি শিকার করে ফেলি। একটু তাড়াতাড়ি করে যাই, গরুটাকে বাঁচাতে হবে। শিয়ালটি গরুটাকে খাওয়ার আগেই আমাকে যেতে হবে কিছু একটা করতে। কে তুমি? এত সুন্দর সাদা ধবধবে গায়ের রং তোমার। তুমি আমাদের জঙ্গলে কি করতেছ? এখানে তো একটি ভয়ঙ্কর শিয়াল আছে, সে তোমাকে দেখা মাত্রই খেয়ে ফেলবে। তুমি একটু লুকাও, সে মনে হয় এদিকে আসছে। সারাদিন ধরে মাকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। জঙ্গলের ভিতরেই চলে এলাম, মা তো কোথাও নেই। আরে বাস, টুনি, তুমি গরুর সাথে গল্প করছো? গরুটাকে আমাকে দিয়ে দাও, আমি গরুটাকে খেয়ে পেট ভরিয়ে ফেলবো। আরে মামা, এটা তো আমার মেহমান, এটাকে তুমি গরু কেন মনে করছো? ইস, কি মিষ্টি, কি মিষ্টি। আমি আরো ভাবলাম গরুটা অপরিচিত, ধরে শিকার করে ফেলি। তোমার জন্য সেটাও হলো না। তুমি খুব চালাক এবং বুদ্ধিমান টুনি। গরুটা তোমার অপরিচিত, জেনেও তুমি নিজের বন্ধু বানিয়ে ফেললে। কি আর করার, চলে যাই এখান থেকে। আরে মামা, পরে আবার দেখা হবে। যাক, বেঁচে গেলে এ যাত্রায়। চলো তোমার মাকে খুঁজি। এরপর টুনি গরুটিকে সঙ্গে করে নিয়ে সারাটি জঙ্গল তন্ন তন্ন করে গরুটার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সারাদিন খোঁজাখুঁজি করার পরও তারা গরুটার মাকে কোথাও খুঁজে পেল না। সামনে একটু এগুতেই দেখতে পেল তার মা সেখানে ঘাস খাচ্ছে। তারপর কি হলো দেখো। কিরে, তুই কোথায় গিয়েছিলি? তোকে তো অনেকক্ষণ ধরে খুঁজছি, কোথাও তো খুঁজে পাচ্ছি না। মা, মা, জানো, এই টুনি আজ আমার জীবন বাঁচিয়েছে। এতক্ষণে শিয়ালের পেটে থাকতাম। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দেওয়ার তো কিছুই হয়নি, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আমার জঙ্গলে কেউ বিপদে পড়বে, তাও আবার আমি সেটা দেখে তাকে বাঁচাবো না, সেটা তো হতেই পারে না। আজ তাহলে আমি আসি, তোমরা সকলে ভালো থেকো। তার কিছুদিন পর জঙ্গলে ভয়ঙ্কর একটি রাক্ষস চলে আসে। হু 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 হা 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 হা। এই জঙ্গলটি তো বেশ দেখতে সুন্দর। এখানে আমি বাসা বানাবো, সব কয়টাকে চিবিয়ে খাবো। হু 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 হা হা। আরে ওই তো, ওখানে কিছু একটা নড়লো মনে হলো। গিয়ে দেখি তো ওটা কি হতে পারে। হা কচ্ছপ, খেতে খুব মজা। তুই হলি আমার প্রথম খাবার এই জঙ্গলের। তাড়াতাড়ি করে তোকে খেয়ে আরো খাবার খুঁজতে যেতে হবে। এরপর রাক্ষসটি কচ্ছপটিকে খেয়ে নেয়। তারপর সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে।
তারপর কি হলো দেখতে থাকো। এই দিদি, সর্বনাশ হয়ে গেছে। জঙ্গলে তো রাক্ষস ঢুকে গেছে, সবাইকে ধরে ধরে খাচ্ছে। কিছু একটা কর। তুই কোনো চিন্তা করিস না, তুই তাড়াতাড়ি বাসায় চলে যা। আমি রাক্ষসটিকে দেখে নেব। ওর কত বড় সাহস আমার জঙ্গলে এসে সবাইকে ধরে ধরে খাচ্ছে। ওকে তো আমি শেষ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে দিদি, আমি তাহলে এখন চলে যাই। তুই দেখ এদিকটা। এরপর টুনা রাক্ষসের খবর টুনিকে দিয়ে এখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে রাক্ষসটি টুনির কাছে চলে আসে। তারপর কি হলো দেখতে থাকো। হো 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 হা হা। টুনি, শুনেছি তুই এই জঙ্গল দেখাশোনা করিস, সকলের বিপদে পাশে থাকিস, তাহলে তো তুই গেলি। দেখ রাক্ষস, তুই কোথা থেকে এসেছিস আমি জানি না, তবে তুই ভুল জায়গায় এসে গেছিস। তুই আমাকে চিনিস না, আমার সম্পর্কে ভালো করে না জেনে তুই আমার জঙ্গলে ঢুকে পড়েছিস। এখানকার রাজা আমি রে, রাজা। তোকে এমনভাবে মারবো, তোকে পরবর্তীতে আর কেউ চিনতেও পারবে না। তোকে কাল বট গাছতলায় সবার সামনে মারবো। এই বলে টুনি রাক্ষসের সামনে থেকে চলে যায়। রাক্ষসও টুনির কথা শুনে ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে। তারপর কি হলো দেখতে থাকো। কি বলে গেল টুনি এসব আমাকে? সে আমাকে হুমকি দিয়ে গেল। তাহলে কি সে আমার চেয়ে বেশি শক্তিশালী? তার মাঝে কি কোনো জাদু শক্তি আছে? না বাবা, এই অল্প বয়সে আমি মরতে চাই না। আমি আরো অনেক দিন বাঁচতে চাই। আমাকে এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে যেতে হবে। আমি আজ রাতেই পালিয়ে যাব। টুনি আমাকে খুঁজেই পাবে না। হু হা 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 হা। এই দিদি, তুই রাক্ষসটার সাথে কি করলি? সে জঙ্গল থেকে পালিয়ে গেল, বল না আমাকে। আরে তো কিছুই করেনি, শুধু তাকে একটু ভয় দেখিয়ে কয়েকটা ডায়লগ দিয়েছি বড় বড়, তাই সে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গেছে। সত্যি দিদি, তুই কিন্তু অনেক বুদ্ধিমান। বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।